আমি তো ভাবতেছিলাম এই বৃষ্টি কখনো বন্ধই হইবে না। কি সুন্দর বাতাস, রোদও ঝলমল করতেছে। আজকের দিনটা সত্যিই খুব ভালো। কিন্তু আমার বাসায় খাবার তো কিছুই নাই। আমার এক্ষুনি খাবার কিনতে যাইতে হইবে। রাস্তায় তো পাথর পইরে কেন? এই যা, বেশি বৃষ্টিতে পাহাড়ে ধস নামছে। এবার কি হইবে? মনে হচ্ছে কয়েকদিনের জন্য জঙ্গলেই ফাইসা গেলাম। আরে আমি আমার খাবার এবার কোথায় পাই? পাইছি। আরে আয় রে, একটা অন্তত মাছ আমার টোপ গেল। আমার জিভে তো এখনই মাছের স্বাদ। এক ঘন্টা হইয়া গেছে, একটাও মাছ টোপ গেলে নাই। বেকার বেকার এতটা সময় নষ্ট হইল। এই কেটা রে, দেখাইতেছি মজা। কে? আরে আপেল? গাছে তো অনেক আপেল। ওরে বাবা, খুব জোরে লাগছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে সাইরা দে! ওরে বাবা রে! ওরে ওরে, আমার তো খুবই খিদে পাইছে। এটা হদল কুকুর ভাল্লু, কিন্তু বুঝতে পারতাছি না ওরা এইখানে কি করতেছে। খুব লতালো। এত ফলরা কোত্থেকে পাইলু? আরে আমার তো জিভে জল আইতেছে। আমি ওইগুলা পাই কেমনে? আমার কিছু একটা উপায় ভাবতে হইবে। পাইছি। কি হয়েছে দাদা? কিছু না কিছু না, খা খা। কি ভালো খেলাম। কি কেসটা তুই? তোমার পছন্দের মতো ফেরত দিয়ে দাও। বলছি কেসটা, বলছি পাগলার মধুটা দিয়ে যা। এই মারছে, এইখানে তো আর রাস্তাই নাই। টাকলুকেরটা আমার মতো আমায় ফিলিয়ে দে, ফিলিয়ে দে বলছি। আমার প্রিয় মধু। আরে এই কেসটা, অনেকদিন ধরে তো দেখা পাচ্ছি না, আর যখন এলি তুই এইসব কেন করলি? অনেকদিন ধরে এক নাগাড়ে বৃষ্টি পড়তাছিল, আর শহরে যাওয়ার একমাত্র রাস্তাটা ধস নাইমা বন্ধ হইয়া গেছিল। এদিকে আমার ফ্রিজেও সিটে ফোটা খাবার ছিল না। আমি মাছ ধরারও চেষ্টা করছিলাম, আমি আপেল পাড়ারও চেষ্টা করছিলাম, কিন্তু দুটোতেই আমি অসফল হইছি। মধু খাওয়ার চেষ্টা করলাম, মৌমাছি এই হাল করছে।
আমার সত্যি সত্যি খুব খিদে পাইছিল, আমার শুধু খাবার দরকার ছিল, আর কিছু না। দাদা, আমাদের লোকে সাহায্য করা উচিত, আমার খারাপ লাগতে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোকে শেখাবো কিভাবে বেঁচে থাকতে হয়। বেঁচে থাকার উপায়? হ্যাঁ। আরে আমারে কোথায় লইয়া যাস ওরে? আরে এই কেসটা ভালো করে দেখ, আমি তোকে দেখাচ্ছি কিভাবে মধু পাড়তে হয়। বুঝলি, খুবই সহজ, শুধু মৌমাছিদের বোকা বানাতে হয়। এটা তো খুবই সোজা, আমিও পারবো করতে। অতটাও সোজা না। এর দ্বারা কিছুই হবে না। আমাদের লোকে একটা সহজ পদ্ধতি শেখানো উচিত। এবার একটা সহজ উপায়, মৌমাছিদের বাসায় একটা ছোট করে ছিদ্র করতে হয়। মনে রাখবি, ওরা যেন বুঝতে না পারে। কিছুক্ষণ পরেই মধু বেরিয়ে আসবে, বুঝেছিস? মধু, খুব এই নে কেসটা, এবার তুই কর। মনে রাখবি, আস্তে করে করবি, ওদের ভয় দেখাবি না, বুঝতে পেরেছিস? ভালো করে ধর, নাড়াবি না। ঠিক আছে, ওটাকে নাড়াস না। এই নে। আরে বাঁচাও 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 বাঁচাও। এই কেসটার দ্বারা কিছুই হবে না রে পাগলা। মাছ ধরার জন্য বুদ্ধি খাটাতে হবে আর চালাকও হতে হবে। এই দেখ, ধরে নিয়েছি। ফাটাফাটি ভাই। ঠিক আছে, এবার তুই কর কেসটা। অল্পের জন্য ফসকাইয়া গেল। তবে রে পাইছি। এ আবার কি, কি দুর্গন্ধ। আচ্ছা, আমি কি শেখাতে পারছি না রে পাগলা, নাকি কেসটাই কিছু বুঝতে পারছে না? তাহলে বেচারা কেসটা। কেসটা তুই অনেক কিছু শিখে গেলি, কি বল? এর জন্য তোদের দুজনকে অনেক ধন্যবাদ। আমার কাছে একটা প্ল্যান আছে তোদেরকে ধন্যবাদ জানানোর জন্য। আমি তোদের কাছ থেকে যা শিখেছি তারই সাহায্যে তোদেরকে খাবার খাবো। আমার বাসায় পার্টি হয়ে যাক, তাহলে কি বলিস? হ্যাঁ, খুব মজা হবে। আমি ভাবছিলাম যে যদি আমি আমার কিছু বন্ধুকে দেখি, কোনো ব্যাপার না। বাবলু, এই খাবার কি সত্যি কেসটা নিয়ে এসেছে? বল না। হ্যাঁ, আমি যা শিখিয়েছিলাম তা খুব ভালো করে শিখে নিয়েছে ও। আরে এ তো দারুণ ব্যাপার। আমি অপেক্ষা করতে পারছি না, তোরা কিছু মনে করিস না। খুব ভালো। আরে তাড়াহুড়ো করিস না, এখানে সবার জন্য আছে। আরে বাবলু, আরে তুইও আয়, না তো পাবি না। আরে আমার জন্য তো কিছু খাবার না। আরে কি হচ্ছে? সাবারে কেউ খাবারের জন্য এত সকাল সকাল হতে না। আমার আলো একটু ঘুমানো উচিত ছিল। ভালো হতো যদি একটা আরামদায়ক বিছানা পাওয়া যেত। কি ভালো। আমি তো খাবারের জন্য কিছুই পাচ্ছি না। আপেল। আমি রোজ আপেল খাইতে খেয়ে খেয়ে বোন হয়ে গেছি। মুখে স্বাদ বদলানোর জন্য অন্য কিছু খেতে হবে। আমি চাই রোজ সকালে যখন আমি ঘুম থেকে উঠবো তখন আমার পছন্দের খাবার যেন লেগে থাকে। আমি তো স্বপ্ন দেখছিলাম। মনে হচ্ছে খাবারের খোঁজে আমাকে আবার যেতে হবে। আজকে দিনটা কি সুন্দর, ঘর গোছানোর জন্য একদম ঠিকঠাক। এবার কি করলি? কি করতে? ডাবলু, সুপ্রভাত।
গুড মর্নিং বন্ধু। শোন, কিন্তু তুই এক্ষুনি আমার মাথায় কিছু একটা ছুঁড়ে মারলি, ব্যথা লাগে বুঝলি তুই? তোর ব্যথা লেগেছে? সরি। হ্যাঁ? লা লা কিন্তু তা না কালোর জন্য একটু ভাবে না। লা ওর অন্যদের ব্যাপারে একটু ভাবা উচিত। আরে দূর বাবা, এই চুলকানি। কবে স্নান করেছিলি তুই? প্রায় 1 মাস আগে। এই জন্য এরকম গন্ধ আসছে, নোংরা। আমাকে দেখতে হবে, আমাকে এসবের বাইরে বেরোতে হবে। তবে ও ডাবলু, এই আপেলগুলো খুব ভালো খেতে, খাবি তুই? কিন্তু এটা তো মাটিতে পড়ে ছিল, তোর আগে এটা ধুয়ে নেওয়া উচিত ছিল। খুব নোংরা এটা। খেয়ে দেখ না। না 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 ধন্যবাদ, আমি একটু ভালো হওয়ার চেষ্টা করছি। আমি গোটা পৃথিবী ঘুরতে চাই আর এই জঙ্গলের সব থেকে উন্নত ভাল্লুক হতে চাই। তোর আপেল তুই খা। তুই কি বলতে চাইলি রে ডাবলু? আমি বুঝলাম না, বল না, এই বল না। তুই বুঝবি না, তোর মগজে এসব ঢুকবে না। আচ্ছা, শহরে যাওয়ার আগে মহারাজও এই কথাই বলতেন, তোর সাথে আমি এমনিও যেতে চাই না, তুই বুঝলি? হ্যাঁ, তখন এই কথাটা মন্দ বলিসনি। একটু ভাবতে দে, আমি শহরে যাবো, কি করে ভালো হওয়া যায় ঠিকই আসবো, আর এখানে এতে সব থেকে উন্নত ভাল্লু খাবো। কি তুই শহরে যাবি? দাদা, আমি মজা করছি না, হাতটা বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, তুই রাগ করিস না। আমি খুবই সিরিয়াস, আমি তোর কোনো কথা শুনবো না। আমি এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি। আমি আরামদায়ক বিছানায় শুতে চাই, সুস্বাদু খাবার খেতে চাই, আর ভালো লোকেদের সঙ্গে দেখা করতে চাই, বুঝলি তুই? আমি ঠিক করে ফেলেছি। দাদা চুপ কর। কিছু মনে করিস না, আমি হাসি থামাতে পারছি না। পটনা শহরে গেছে বলে তুইও যেতে চাইছিস? হ্যাঁ, এর সঙ্গে পটলার কোনো সম্পর্ক নেই। অনেক চিন্তা ভাবনা করলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি সত্যি বলছি। শহরে আমাদের কোনো বন্ধু আর আত্মীয় নেই রে পাগলা। আর তাছাড়া শহরের লোকের একদমই ভালো হয় না। তুই ওখানে একদিনও থাকতে পারবি না, আমার কথাটা শোন রে পাগলা। হ্যাঁ, তোর কথা আমি নিজের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হ্যাঁ, তাই নাকি? তাহলে বল সেটা। আচ্ছা, আমি আরে তুই যাস না। তুই কিচ্ছু জানিস না, বুঝলি? আমার কোনো অসুবিধা হবে না। দেখে নিস তুই, আমি টহল যাবোই যাবো, আর ফিরে আসবো সব থেকে ভালো ভাল্লুক হয়ে। হ্যাঁ, পাগলাটা কি সত্যিই চলে যাবে? যদি আমায় টহলে যেতে হয় তাহলে কিছু ভালো পোশাক চাই। এই কেটটার কাছে নিশ্চয়ই কিছু আছে। যদি আমায় স্বপ্ন সত্যি করতে হয় তাহলে কিছু জিনিস চাই, কিছু জিনিস যা মানুষ ইউজ করে। এভাবে যাওয়া উচিত নয়। কিছু গন্ডগোল আছে। আমার কাছে একটা সেন্ট আছে। এখন আমার গন্ধটা মানুষের মতো হয়ে গেছে। আরে খাড়ায় যা আইতাছে। নে আইয়া পড়ছি। কি দুর্গন্ধ। কেটটা তুই কি আমার একটা আমার নাক ডাকলো কেটটা। শান্ত হ, লেগে যাস না, বুদ্ধিমান হ। সেইটা কল যেটা বুদ্ধিমান মানুষ করে। হ্যাঁ আইতাছে। হ্যাঁ মিত্তার কেটটা, তোর সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। হ্যালো। তো মিত্তার কেটটা, আমার এখানে আসার কারণ হলো তোর কাছে কিছু সাহায্য চাই। মিত্তার কেটটা, দয়া করে আমায় একটু সাহায্য কর। ভাল্লুকটা তো আমারে কাদায় দিল, আমি ওরে কি করে না কইতে পারি, বলতে পারুম না। আয় ডাবলু, আয় ভিতরে আয়, বাসার ভিতরে বসে কথা বলি। তোর যা চাই আমি তাই দেবো। কি কইলি? আমার জামা কাপড় চাই তোর? ঠিক বলেছিস, আমি তাহলে যেতে চাই যাতে আমি একজন ভালো উন্নত ভাল্লুক হতে পারি। কি বলিস তুই? তুই কি আমায় কিছু পোশাক দিবি কেতা, যাতে আমি শহরে যেতে পারি? মনে হচ্ছে ওর মাথায় নষ্ট হইয়া গেছে। জঙ্গল ছেড়ে ও থাকবে কিনা শহরে? এক সেকেন্ড, ও যদি এখান থেকে চলে যায় আমার গাছ কাটার কাজ খুবই সহজ হইয়া যাবে। হ্যাঁ, আমি তোরে সাহায্য করব। আমি সেই সমস্ত ভাল্লুকদের পছন্দ করি যারা স্বপ্ন দেখতে ভালোবাসে। তোর জীবনে যাতে উন্নতি হয় সেই ব্যবস্থা আমি করুম। তোরে আমি সাহায্য করুম। সত্যি বলতে? আরে হ্যাঁ রে, আরে চল, তুই সকলের কাছে প্রেরণা। তোরে সাহায্য করলে তবেই হবে। আমার নাম, আমি কাপড় লইয়া আনতাছি। তোকে ধন্যবাদ কেতা। তুই আরামসে বস, আমি এক্ষুনি আইতাছি।
কেতা তোর কোনো তুলনাই নেই। এইটা পড়লে কেমন লাগবে? এই নে ধর। আরে চল চল এবার একটু পরে দেখ। এই ড্রেস পরে তোরে দেখলে সবাই হিংসায় জ্বলে পড়ে যাবে। আমি তোরে বললাম তুই মিলিয়ে দেখতে পারিস। তোকে আমি কি বলেছি ধন্যবাদ আরে আমি বলি? তো খুবই আনন্দ পাইছি। তুই শহরে ভালো থাক, সুখে থাক। যে জিনিস তুই আমায় দিয়েছিস তাই নিয়ে আমি সফল হতে চাই। ধন্যবাদ কেতা। যা যা দেরি হচ্ছে, সাবধানে যাস। বিদায় মিত্তল কেতা, তোর কথা খুব মনে পড়ে। আবার দেখা হবে। আরে হ্যাঁ, একটা গেছে আরেকটারে তাড়াইতে হইবে। যখন আমি তাহলে পৌঁছে যাব তখন ঠিক আমি একজন লাজার মতন খাবার খাবো। হ্যাঁ এখানে কি করতে? ডাবলু, এই পাতলা, তুই এত তাড়াতাড়ি শহর থেকে ফিরে এলি? হ্যাঁ চলে এসেছি। হ্যাঁ তুইও কি শহরে যাচ্ছিস নাকি? হ্যাঁ ছোটু আমায় বললো তুই ওখানে দারুণ জীবনযাপন করছিলি, তাই আমি ভাবলাম আমারও যাওয়া উচিত, তাই বেরিয়ে পড়লাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ওসব বাদ দে, তুই কেন ফিরে আমি এলি? তো শুধু আমার রাজা ভক্ত ছোটুকে নিতে এসেছি। দারুণ, তুই কি আমায় বলতে পারবি তাহলে জীবন ঠিক কেমন? একবার তো এমন হয়েছিল যখন আমি ওখানে গিয়েছিলাম, ওই শহর স্বর্গের মতো মনে হয়েছিল। ফলগো, হ্যাঁ রে ভাই, কংক্রিট দিয়ে বানানো গাছ আমাদের এখানের গাছের থেকে অনেক বড়। খাবারের জন্য কত কি রয়েছে, কি যে ভালো। না এত খাবার ছিল যে কখনো না খেয়ে থাকতে হয়নি। কি ভালো ছিল। দারুণ খেতে, তা খুব সুন্দর। রাতে আমি একদম নরম আরামদায়ক বিছানায় ঘুমাতাম, একেবারে হাওয়ার মতন ফুরফুরে লাগতো, এতটাই নরম। আমার এটা খুব আরামদায়ক লাগছে। ছোটুকে নিয়ে আসি গিয়ে। আমি তো দাদার আবার শুনতে পেলাম মনে হলো। যখন আমি থাকবো না আমি তো ভাবছি দাদা একা কি করে কেতটাকে থামলাবে। কিন্তু আমার স্বপ্ন। তবে রে তোরে আজ আমি ছাড়ুম না। আজকে ভাল্লুকটা ভালো শব্দ হয়েছে। পাগলা থাকলে আমায় সাহায্য করতো। পাগলা, আমি তোর জন্য এসেছি। চলে এসেছিস? আমি সারা জীবন জঙ্গল বাঁচাবো দাদা। কিন্তু এর তো শহরে থাকার কথা। আমরা জঙ্গলকে বাঁচাবো। জঙ্গল বাঁচাবে ভাল্লুক ভাই।